মুরাক্কাবে মুফিদের জুমলায়ে ইনশাইয়ার আলোচনা ছিল এবং জুমলা ইনশাইয়াতে কয় প্রকার কি কি সেই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা দিয়েছি। তো আজকে আমাদের আলোচনা যাচ্ছে, ইনশাআল্লাহ আলোচনা হবে এই মুরাক্কাবের দুই প্রকারের প্রকার মুরাক্কাবে গায়রে মুফিদ। আগেটা ছিল মুরাক্কাবে মুফিদ আর আজকে হবে আমাদের মুরাক্কাবে গায়রে মুফিদ। তো মুরাক্কাবে গায়রে মুফিদ নিয়ে আজকে আমাদের মূলত আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই মনোযোগ সহকারে দেখি। তৃতীয় পাঠ মুরাক্কাবে গায়রে মুফিদ এর পরিচয় ও প্রকার। তৃতীয় পাঠ মুরাক্কাবে মুফিদ, মুরাক্কাবে গায়রে মুফিদের পরিচয় ও প্রকার। মুরাক্কাবে গায়রে মুফিদ, সর্বপ্রথম মুরাক্কাবে গায়রে মুফিদ কাকে বলে? মুরাক্কাবে গায়রে মুফিদ কাকে বলে? খেয়াল করি, মুরাক্কাবে গায়রে মুফিদ ওই মুরাক্কাবকে বলে যার বক্তা তার বক্তব্য বলে শেষ করলে শ্রোতা তার থেকে কোনো খবর বা তলব বুঝতে পারে না। অর্থাৎ আমরা এর আগে বলছিলাম মুরাক্কাবে মুফিদ হলো মুরাক্কাবে মুফিদের বিপরীতটা। মুরাক্কাবে মুফিদ আমরা বলছিলাম মুরাক্কাবে মুফিদ এমন মুরাক্কাবকে বলে যার বক্তাকে সত্যবাদী ও মিথ্যাবাদী বুঝে বিভক্ত করা যেতে পারে। অর্থাৎ যার বক্তব্য শুনলে তার থেকে কিছু চাওয়া বা সে কি বলতে চাচ্ছে এটা বোঝা যায়। কিন্তু মুরাক্কাবে গায়রে মুফিদ এটা এমন যে এটা বলার পরে এটা শোনার দ্বারা কি বুঝাইতে চাইছে এটা বোঝা যায়। মুরাক্কাবে গায়রে মুফিদ হলো মুরাক্কাবে গায়রে মুফিদ হলো এমন যে এর দ্বারা সে কি বুঝাইতে চেয়েছে এটা বোঝা যায় না, বক্তা কি বুঝাইতে চেয়েছে এই হলো মূল বিষয়। আমরা খেয়াল করি ভালো করে, মুরাক্কাবে গায়রে মুফিদ ও মুরাক্কাবকে বলে যার বক্তা তার বক্তব্য শেষ হল, বক্তা বক্তব্য দেওয়া শেষ, বক্তব্য শেষ হওয়ার পরে তার বক্তব্য থেকে কি বুঝেছে, যে কি চেয়েছে, কি বুঝাইতে চেয়েছে এটা যদি শ্রোতা বুঝতে না পারে, শ্রোতার কাছে ক্লিয়ার হয় না, স্পষ্ট হয় না, এটাই কি বলে মুরাক্কাবে গায়রে মুফিদ। বক্তা যে কথা বললো এটা কি বুঝাইতে চেয়েছে এটাই যদি সে শ্রোতা স্পষ্টভাবে ক্লিয়ার করতে না পারে, না বুঝতে না পারে, সেটাই হলো মুরাক্কাবে গায়রে মুফিদ। মুরাক্কাবে গায়রে মুফিদ কত প্রকার ও কি? প্রশ্ন মুখস্থ করতে একেবারে সহজ, কতটুকু মুখস্থ করতে আল্লাহ ভালো জানে, মুখস্থ করার প্রতি সময় দেয়। তো মুরাক্কাবে গায়রে মুফিদ কত প্রকার ও কি? মুরাক্কাবে মুফিদ তিন প্রকার। এক নম্বর মুরাক্কাবে ইজাফি। ইজাফি মানে একজনের সাথে আরেকজনের সম্পর্কে স্থাপন করা। তো এটাও কিন্তু এক প্রকারের মুরাক্কাব। এক নম্বর মুরাক্কাব যেমন আমি বলতে পারি কিতাবু যাইদিন, যায়েদের কিতাব। আপনাকে যদি এসে কেউ বলে যায়েদের কিতাব, তো আপনি তার এই কথার মাধ্যমে কি বুঝবেন? কোনো আগামাথা আছে কথা? কোনো কথার কোনো ভ্যালু নাই, এই কথার দ্বারা কিছু বোঝা যায়। শুধু একটু বললো যায়েদের কিতাব, যায়েদের বাড়ি। যায়েদের বাড়ি কি হয়েছে এটা আপনি প্রশ্ন করবেন, কি হয়েছে, যায়েদের কিতাব কি, একটা প্রশ্ন, কথাটা প্রশ্ন থেকে যায়, কথাটা স্পষ্ট হয় না, অস্পষ্ট থেকে যায়। তো এটাকে বলে মুরাক্কাবে ইজাফ। ইজাফতের মাধ্যমে যেটা হয় মুরাক্কাব কেন? যেহেতু দুই শব্দ মিলে জুমলা তৈরি হয়েছে, এইভাবে মুরাক্কাব, কিন্তু কথাটা কিন্তু অস্পষ্ট। আর যেহেতু এখানে যেমন গোলাম ও সাইদিন উদাহরণ দিয়েছে, জায়েদের গোলাম, এখানে গোলামকে কার দিকে ইজাফত করা হয়েছে? জায়েদের। অর্থাৎ গোলাম থেকে জায়েদের সাথে সম্পৃক্ত করা হয়েছে। গোলামটা কার? জায়েদের, জায়েদের গোলাম। এটা হলো মুরাক্কাবে ইজাফি। এরপরে দুই নম্বরটা মুরাক্কাবে বানাই। দুই নম্বর মুরাক্কাবে বানাই। তো মুরাক্কাবে বানাই এর ক্ষেত্রে বেশিরভাগ গণনার সংখ্যা যেগুলো আছে, গণনা 3, 4, 5, 6 যে গণনাগুলো, এই গণনা শব্দগুলো দেবো মুরাক্কাবে বানাই। তো এখানে একটা দিচ্ছি যেমন মুরাক্কাবে বানাই, এটা দিচ্ছি আহাদা আশারা, 11। আহাদা আশারা 11। তো মুরাক্কাবে বানাই, বানাই বলতে মবনি থেকে বানাই। আর মবনি তো জানেন যে আকার, ও যেটাকে গ্রহণ করে ওটাই থাকবে, এটা বাইরে যাবে। এটা হলো মুরাক্কাবে বানাই। এরপরে মুরাক্কাবে মানিয়ে সরফ। উচ্চারণটা হলো মুরাক্কাবে মানিয়ে সরফ। মুরাক্কাবে মানিয়ে সরফ। মুরাক্কাবে মানিয়ে সরফ কাকে বলে? মুরাক্কাবে মানিয়ে সরফ উদাহরণ দেখেন, ফাআলা আক্তু। মানিয়ে সরফ
সংযুক্ত রূপান্তরহীন পদ, অর্থাৎ যেটা মুরাক্কাব হরকানে যুক্ত কিন্তু এটার মধ্যে কোনো বরদান দেওয়া হয়, এটা রূপান্তর হয় না। এবং মানিয়ে সরফ, যেটা মুনসারিফ হতে বাধা প্রদান করে, মুনসারিফ হতে বাধা প্রদান করে এমন, যেমন দেখি বা আলা বাকি, প্রত্যেকটার বিস্তারিত আলোচনা আসবে তখন আরো ভালো করে বুঝতে পারবে। তো সর্বপ্রথম আমরা এতটুকু শিখলাম মুরাক্কাবে গায়রে মুফিদ কত প্রকার, কি মুরাক্কাবে গায়রে মুফিদ তিন প্রকার। 1 নম্বর মুরাক্কাবে ইজাফি, 2 নম্বর মুরাক্কাবে বিনাই, 3 নম্বর মুরাক্কাবে মানিয়ে সরফ। এই তিনটা কি, এরপরে এখন এই প্রত্যেকটার বিস্তারিত আলোচনা নিচে আসতেছে। এখন 1 নম্বর প্রথম প্রকারে যে মুরাক্কাবে ইজাফি কাকে বলে এবং মুরাক্কাবে ইজাফি এর প্রথম ও দ্বিতীয় অংশকে কি বলে এবং মুজাফ ইলাইহি এর ইরাব কি হয়, তিনটা প্রশ্ন রয়েছে। 1 নম্বর মুরাক্কাবে ইজাফি কাকে বলে। 2 মুরাক্কাবে ইজাফি এর মুরাক্কাব দুটি শব্দ মিলে হয়, দুটো শব্দের মধ্যে প্রথম শব্দটাকে কি বলা হয়, প্রথম অংশটাকে কি বলে এবং দ্বিতীয় অংশকে কি বলে। এবারে মুজাফ ইলাইহি এর ইরাব কি হয়, মানে জবর হবে, জের হবে নাকি পেশ, এই বিষয়ে তিনটা প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ আমরা পেয়ে যাব। 1 নম্বর মুরাক্কাবে ইজাফি, এই বাংলাটা বলার দরকার নেই, মুরাক্কাবে ইজাফি বলা হয় এইভাবে, এই সম্বন্ধন পদকে বলে, এটা বলার দরকার নেই। মুরাক্কাবে ইজাফি বলা হয়, মুরাক্কাবে ইজাফি এর মানে যেহেতু বাংলায় দিচ্ছে এটা বলতেও পারে, মুরাক্কাবে ইজাফি বলা হয় সম্বন্ধন পদকে, মুরাক্কাবে ইজাফি বলে সম্বন্ধন পদকে। আমরা বলছিলাম মুরাক্কাবে ইজাফি বলা হয় যে কোনো একটা বস্তুকে আরেকটা বস্তুর সাথে সম্পৃক্ত করে দেওয়া, সম্বোধন করে দেওয়া, কোনো একটা বস্তুকে আরেকটা বস্তুর সাথে বা কোনো একটা বস্তুকে আরেকটা বস্তুর দিকে সম্বোধন করে দেওয়াকে মুরাক্কাবে ইজাফি বলে। মুরাক্কাবে ইজাফি এর প্রথম অংশকে মুজাফ এবং দ্বিতীয় অংশকে মুজাফ ইলাইহি বলে। ওই যে দুটো প্রশ্নটা, মুরাক্কাবে ইজাফি এর প্রথম অংশকে কি বলা হয় এবং দ্বিতীয় অংশকে কি বলে, এটার উত্তর হলো এখানে যে মুরাক্কাবে ইজাফি এর প্রথম অংশকে মুজাফ, উচ্চারণ আমি করছি মুজাফ, এবং দ্বিতীয় অংশকে মুজাফ ইলাইহি বলে, মুজাফ ইলাইহি বলে। এবার মুজাফ ইলাইহি 3 নম্বর প্রশ্ন, মুজাফ ইলাইহি এর ইরাব কি হয়, ইরাব বলতে জবর জের পেশকে ইরাব বলে, ইরাব কি হয়। তো মুরাক্কাবে ইজাফি এর, মুরাক্কাবে ইজাফি না মুজাফ ইলাইহি, মুজাফ ইলাইহি সর্বদা মাজরুর হয় অর্থাৎ জের হয়, মুজাফ ইলাইহি সর্বদা মাজরুর হয় অর্থাৎ জের হয়। যেমন গোলামু সাইদিন, গোলামু সাইদিন, এখানে গোলামু শব্দটা মুজাফ আর সাইদিন শব্দটা হলো মুজাফুন ইলাইহি। এখন কথা আছে, জের হয় ভালো কথা, এখন কি দুই জের হবে নাকি এক জের হবে, এটা নিয়ে অনেক সময় আমরা দ্বিতীয় দ্বন্দ্বে পড়েছি। এক্ষেত্রে আমি গত ক্লাসেও বলেছিলাম এই সর্বশেষের মধ্যে আবারও এখানে বলতেছি, যদি কোনো ছেলের নাম পুরুষের নাম হয়, যেমন এই দেখেন গোলাম জাইদিন, মানে জাইদের নাম আসছে, জাইদ তো যেহেতু ছেলের নাম হয়েছে বা কোনো পুরুষের যদি নাম হয় তাহলে দুই জের হবে, মুজাফির নাম হয় ব্যক্তির নাম হয় ছেলে হলে তাহলে দুই জের হবে। আর যদি কোনো বস্তু হয়, কোনো বস্তু যেমন মসজিদ, বাড়ি, রাস্তা, দোকান, এই জাতীয় বস্তু, কোনো বস্তু হয় তাহলে সেখানে এক জের হবে, এক জের। যেমন একটা উদাহরণ দেই, বাবুল বাইতি, ঘরের দরজা, বাবুল বাইতি, এখানে বাইতি শেষে এক জের হয়েছে, ঠিক আছে। আর যদি নামটা কোনো মেয়ের নাম হয় তখন নিয়ম ছিল জের হওয়া, তখন জের হবে না, জেরকে উপেক্ষা করে তখন মেয়েদের নামের শেষে জবর হয়, তখন সে সেখানে একটু জবর দেয়। যদি মুজাফ ইলাইহিটা কোনো মেয়ের মহিলার নাম হয় তখন নিয়ম ছিল জের হওয়া, জের না হয়ে তখন জবর হয়ে যায়। যেমন কিতাবু ফাতিমাতা, নিয়ম অনুযায়ী হওয়া দরকার ছিল কিতাবু ফাতিমাতিন, যেমন গোলামু জাইদিন, এই নিয়ম অনুযায়ী কিতাবু ফাতিমাতিন হওয়া দরকার ছিল, কিন্তু কিতাবু ফাতিমাতিন না হয়ে কিতাবু ফাতিমাতা হচ্ছে, কিতাবু ফাতিমাতা, ফাতেমার বই,
এই নিয়মটা খেয়াল রাখবো, তাহলে আর টেস্টটা লাগবে। এরপর এখন ইজাফাত, মুজাফ ও মুজাফ ইলাইহি কাকে বলে? প্রশ্ন, ইজাফাত কাকে বলে? ইজাফাত বলতে আমরা যেটা বলি দুইটার মাঝে একটা সম্পর্ক সৃষ্টি হয়, এটাকে ইজাফাত বলে। এটা দিবে একটি ইসম কে অন্য একটি ইসমের সাথে সম্বোধন করাকে ইজাফাত বলে। এটাকেই বলা হয় ইজাফাত। যেমন বলি আমার বই, বইটাকে আমার সাথে সম্পৃক্ত করেছি। এরপর আরো বলতে পারি আমরা তোমার বই, বইটাকে তোমার সাথে সম্পৃক্ত করেছি। খালেদের বইটাকে খালেদের সাথে সম্পৃক্ত করেছি। এই জন্য এই একটা ইসিমকে আর একটা ইসিমের সাথে সম্পৃক্ত করাকে ইজাফাত। এরপরে যে ইসিমকে ইজাফাত করা হয় তাকে মুজাফ, যেটাকে করা হচ্ছে। যেমন কিতাবু খালিদিন, খালেদের কিতাব, এখানে কিতাবটাকে পড়তেছি খালেদের সাথে, কিতাব হলো মুজাফ, আর যার সাথে সম্বোধন করা হয় তাকে মুজাফ ইলাইহি। তো যেহেতু কিতাবু খালিদ খালেদের সাথে করেছি, তো খালেদ হলো মুজাফ ইলাইহি। এটা সহজ, বোঝা আসলে সহজ। এরপরে মুজাফ ও মুজাফ ইলাইহির হুকুম কি, এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। মুজাফ এবং মুজাফ ইলাইহি এর হুকুম কি, এই বিষয়টা অনেক খেয়াল রাখতে হবে। তো মুজাফ এবং মুজাফ ইলাইহি এর হুকুম কি, এটা কয়েকটা হচ্ছে। দেখেন এখানে পাঁচটা দেওয়া আছে। তো সর্বপ্রথম ক, মুজাফ ইলাইহি এর শুরুতে আলিফ লাম আসবে না। মুজাফ এর শুরুতে আলিফ লাম আসবে না, এই জিনিসটা ভালো করে খেয়াল রাখতে হবে। যদি আপনি বলেন আল কিতাবু খালিদিন, তাহলে এই বাক্য সঠিক নয়। আপনি বলতে পারেন যে মারেফা করার ক্ষেত্রে বলি আল কিতাবু খালিদিন, বইটি খালেদের, এমনটা হবে না, কারণ মুজাফের শুরুতে আলিফ লাম হয় না। নিয়মটা কিন্তু ভালো খেয়াল রাখবেন। এই বাক্যটার এই সিস্টেমটা আমরা অনেকেই ভুল করি, এমনকি আমি নিজেও কয়েকটা করেছি, কয়েকদিন আগেও একটা করেছি। এই নিয়মটা মনে খেয়াল রাখবেন, যেটা ভুল হয় ওটা স্বীকার করতে অসুবিধা নেই, কারণ আমিও মাঝে মাঝে ভুলে যাই। কয়েকদিন আগেও ভুলটা হয়েছে, একটা প্রশ্ন করতে মুজাফের শুরুতে আলিফ লাম ব্যবহার করেছি, এটা খেয়াল রাখবেন। যেমন আমি বলি খালেদের কিতাব, তখন আমি কি বলবেন আল কিতাবু খালিদিন, এরকম বললে বাক্য সঠিক হবে না। কিতাবু খালিদিন এরকম, তো মুজাফের শুরুতে আলিফ লাম হয় না, এই জিনিসটা খেয়াল রাখবেন। মুজাফের শেষে তানবিন আসবে না, মুজাফের শেষে তানবিন আসবে না। এখন যদি আপনি বলেন কিতাবুন খালিদিন, খালেদের কিতাব, তাহলে কিন্তু হবে না, কারণ মুজাফ এক পেশ হয়, আপনি দুই পেশ দিলে হবে না। কিতাবু খালিদিন হবে, কিন্তু কিতাবুন খালিদিন এটা সঠিক নয়। কিতাবুন পড়া যাবে না, তখন কিতাবু পড়তে হবে, বা কিতাবান খালিদিন এমনটা পড়া যাবে না। মুজাফের শুরুতে তানবিন হবে না, খেয়াল রাখবেন। এরপরে ইজাফাত এর সময় তাসনিয়া ও জমা মুজাক্কার সালেম এর নুন থাকবে। ইজাফাতের সময় থাকবে না। যেমন আমরা বলতে পারি মুসলিমুন আল বাংলাদেশ, এমনটা হবে না। মুসলিমুনা জমা মুজাক্কার সালেম, যেমন হবে মুসলিমুন এক বচন, এটার বহুবচন কি মুসলিমুনা, মুসলিমুন একজন মুসলিম, আর এর বহুবচন হলো মুসলিমুনা। এখন বাংলাদেশের মুসলমান, আপনি এটা বুঝতে চাচ্ছেন, তখন কি বলবেন মুসলিমুন আল বাংলাদেশ, এমনটা হবে না, বরং এখানে নুনটা পড়ে যাবে, মুসলিমু বাংলাদেশ এরকম। এখান থেকে মুসলিমু না যে ছিল, এই নাটা ইজাফাতের সময় নুনটা থাকে না, তাহলে তাসনিয়া এবং তাসনিয়া আছে। কলামুন কলামানে, কলামানে, কলামুন এক বচন, এর বহুবচন কি কলামানে, এই নুনটা ইজাফাতের সময় থাকবে না। এখন যদি বলে জায়েদের দুই কলম, পরে কি বলতে হবে কলামানে খালিদিন, এমনটা বললে হবে না, সঠিক, বরং বলতে হবে কলামা খালিদিন, কলামা, লাস্টে যে দুই ছিল নুনটা পড়ে যাবে। অনেক বিষয় কিন্তু এইগুলো যদি জানা থাকে, তখন আপনার কিন্তু আরবি পড়ার মধ্যে কোনো সমস্যা হবে না, জবরদস্তি না থাকবে।
এবং নিজে বাক্য বানাতে গেলেও কিন্তু সমস্যা হবে না। খেয়াল রাখতে হবে। তাহলে কি হচ্ছে না, মুজাফে শুধু তানবিন আসছে। এবং যখন একটা আর একটা বস্তু থেকে সম্বোধন করতেছি, জবর করতেছি, তখন সে বস্তু যদি তাসনিয়া হয় অথবা জমার হয়, তখন সে নুন কিন্তু থাকবে না। এটা খেয়াল রাখতে হবে। উদাহরণ দিয়ে কিন্তু বুঝে, যেমন মুসলিম এক বচন, এটা বলছেন মুসলিমুনা, লাস্টে নুন আছে মুসলিমুনা। কিন্তু এইটাকে যদি আমি এখন কারো দিকে যা বলতে, যেমন মুসলিমুন আল বাংলাদেশ, এরকম যদি বলি তাহলে হবে না। মুসলিম বাংলাদেশের দিকে আনি, তখন ওখান থেকে মুসলিমুনা, নাটা যে আছে নাটা চলে যাবে। এবার তাসনিয়া সিগা, যেমন কলামু এক বচন, এটা বহু বচন, দ্বিবচন হলো কলামানে, কলাম। এখন কলামানে খালিদ এটা বললে হবে, তখন বলতে হবে কলামা খালিদিন, কোনটা পড়ে যাবে। মুজাফ ও মুজাফ ইলাইহি মিলে পূর্ণ বাক্য হয় না, পরিপূর্ণ বাক্য হয় না। যেমন আমি উদাহরণ দিলাম, আপনাদের বললাম খালেদের কলম, কলাম ও খালিদিন, খালেদের কলম, বলতেছে বাক্য কি পরিপূর্ণ হয়েছে? হয় নাই। আপনি সাথে সাথে প্রশ্ন করবেন খালেদের কলম কি কি হয়েছে? এরকম কেউ বললো খালেদের বাড়ি, আপনি চিন্তা করুন খালেদের বাড়ি কি হয়েছে, পুড়ে গেছে নাকি জ্বলে গেছে? অবশ্যই পরে একটা প্রশ্ন আসবে। তো মুজাফ এবং মুজাফ এই মিলে পরিপূর্ণ বাক্য গঠন হয় না, এটা খেয়াল রাখবেন। এরপরে মুজাফ ইলাইহি সর্বদা জের বিশিষ্ট হয়, মুজাফ ইলাইহি সর্বদা জের হয়, মুজাফ ইলাইহি সর্বদা জের হবে। এখন জের এক জের নাকি দুই জের, এটা আমি একটু আগে বললাম, এই জিনিসটা খেয়াল রাখবেন। মুজাফ ইলাইহি জের বিশিষ্ট গেল। এই পাঁচটা বিষয় গুরুত্বের সহকারে অনেক জোরপূর্বক দিয়ে শিখে রাখবেন এবং আমি তো মাঝে মাঝে আসলে এরপরে মুরাক্কাবে বানাই কাকে বলে? এই যে মাঝখানে আমরা বলছিলাম মুরাক্কাবে বানাই, তো মুরাক্কাবে বানাই 2 নম্বর মুরাক্কাবে বানাই কাকে বলে? মুরাক্কাবে বানাই 3 প্রকার ছিল। মুরাক্কাবে গায়রে মুফিদ 3 প্রকার। মুরাক্কাবে গায়রে মুফিদের 2 নম্বর প্রকার নিয়ে আলোচনা। মুরাক্কাবে গায়রে মুফিদের 2 নম্বর প্রকার হলো মুরাক্কাবে বানাই। তো মুরাক্কাবে বানাই কাকে? মুরাক্কাবে বানাই ওই মুরাক্কাবকে বলে, অথবা ওই মুরাক্কাবে গায়রে মুফিদ পুরোটাও বলতে পারেন, অথবা শুধু ওই মুরাক্কাব বললেও চলবে। গায়রে মুফিদকে বলে, অথবা ওই মুরাক্কাবে মুফিদকে বলে যাতে দুটি ইসম কে এক করা হয় এবং দ্বিতীয় ইসমটির মধ্যে একটি হরফ লুকায়িত থাকে। মনে করেন দুইটা ইসম, দুইটা শব্দকে এক করা হয়, দুইটার মাঝে একটা ওয়াও থাকে যেটা দেখা যাবে, লুকায়িত মানে দেখা যাবে, লুকায়িত থাকে। যেমন দেখেন আহাদা আশারা, এই আহাদা একটা ইসিম আর আশারা আর একটা ইসিম, তো দুইটাকে একত্র করা হচ্ছে এবং এই দুইটার মাঝে একটা ওয়াও আছে, যে ওয়াওটা আমরা দেখতে পাচ্ছি না। মূলত ছিল আহাদা ওয়া আশারা, আহাদা ওয়া আশারা, 10 আর 1 মিলে কত? 11। স্বাভাবিকভাবে লিখতে গেলে দেখেন 11 হতে কত লাগে? 11 টাকা হতে গেলে 10 টাকা আর 1 টাকা দিতে হয়, তাহলে 11 টাকা। এই 10 আর 11 এই দুইটা মিলে হচ্ছে, এর মাঝে একটা ওয়াও আছে। এই ওয়াওটা যদিও আমরা দেখি না, কিন্তু মাঝে একটা ওয়াও আছে। সেটা কি? সেটা হলো যে আহাদা আশারা, মূলত ছিল আহাদা ওয়া আশারা, আহাদা ওয়া আশারা, বুঝছেন? এরকম এই চিন্তা গেলে 11 থেকে নিয়ে 19 পর্যন্ত, 11 থেকে নিয়ে 19 পর্যন্ত এর মাঝে শুধু একটা ওয়াও লুকায়িত থাকে। 11 থেকে নিয়ে 19 পর্যন্ত এর মাঝে একটা ওয়াও লুকায়িত আছে। এরপরে খেয়াল করি, এরপর আহাদা আশারা ও তিসআতা আশারা, আহাদা আশারা মানে 11 আর তিসআতা আশারা মানে 19। এই দুটি শব্দ মূলত কি ছিল? আমরা যে মাঝখানে একটা ওয়াও ছিল, এই ওয়াওটাই যে দেখাচ্ছে দেখেন, এগুলো মূলত আহাদু ওয়া আশারুন ছিল। আহাদুন ওয়া আশারুন 10 ও 1 11, এবং তিসআতা আশারা এটা কি ছিল? তিসআতুন ওয়া আশারুন, তিসআতুন ওয়া আশারুন এরকম ছিল। মাঝখানে ওয়াওকে হযফ করে দুইটা ইসমকে এক করা হয়েছে। মাঝখানে একটা ওয়াও ছিল, ওয়াওটাকে হযফ করা হয়েছে। হযফ মানে বিলুপ্ত, ফেলে দেওয়া। তাহলে মাঝখান থেকে ওয়াওটাকে ফেলে দিয়ে দুইটাকে একত্রিত করা হয়েছে, দুটাকে একত্রিত করা হয়েছে। এরপরে এটার এরব কি হবে, এই বিষয়টা একটু জানা রাখলাম, কারণ এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক আছে, তাহলে আমরা আরেকটু পড়াটা বেশি হয়ে যাবে, তারপরে একটু পড়তে হবে, পড়া বেশি না, একটু খেয়াল করুন। এরপরে দেখেন এই শব্দগুলির এরব কি হবে।
এই যে আহাদা আশারা থেকে অর্থাৎ 11 থেকে নিয়ে 19 পর্যন্ত, এইগুলোর মধ্যে আমরা কি জবর জের দিয়ে পড়বো নাকি জবর জের ছাড়া পড়বো? এই তিস আতা পড়বো নাকি তিস আতু পড়বো নাকি তিস আতি পড়বো? তারপর আশা র পড়বো না আশা রি পড়বো না আশা রু পড়বো, কি পড়বো এটা বলছে। তো এই শব্দগুলোর এর অফ কি হবে? ওরা বলতেছে, দেখেন এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, গণনা খেয়াল রাখবেন। আহাদা আশারা থেকে নিয়ে তিস আতা আশারা অর্থাৎ 19 পর্যন্ত, 11 থেকে নিয়ে 19 পর্যন্ত এই সংখ্যাগুলি মবনি আলাল ফাতাহ, মানে সর্বদা সর্ব অবস্থায় জবর থাকবে। মবনি আলাল ফাতাহ শব্দটার উচ্চারণ হবে মবনি আলাল ফাতাহ, মবনি আলাল ফাতাহ, ফাতার উপরে মবনি হওয়া, ফাতা মানে জবর, ফাতাহ মানে জবর, মবনির উপরে ফাতার উপরে মবনি হওয়া, বলে বলছে মবনি আলাল ফাতাহ হবে, অর্থাৎ সর্ব অবস্থায় জবর বিদ্যমান থাকবে। তবে ইসনা আশরা এর ব্যতিক্রম, ইসনা আশরা শুধু 12 নম্বরটা ভিন্ন, শুধু 12 সংখ্যা নম্বর 12টা এটা ভিন্ন। ইসনা আশরা এর ব্যতিক্রম, কারণ এর প্রথম অংশ মুআরাব। এই যে ইসনা, এই ইসমুন শব্দটা পরিবর্তন ঘটে, ইসমুন মানে 2, ইসমুন মানে 2, তাহলে এই শব্দটা পরিবর্তন ঘটে বিধায় শুধু 12 নম্বরটা বাদ যাবে। তাহলে 11, 13, 14, 15, 16, 17, 18, 19 এই পর্যন্ত যাবে। এইগুলোর মধ্যে যখন আপনি মিলাইতে যাবেন, যেমন বলতে পারেন আহাদা আশারা, তারপরে সালাসাতা আশারা, আরবা আশারা, খামসাতা আশারা, সিত্তাতা আশারা, সাবআতা আশারা, সামানিয়াতা আশারা, তিসআতা আশারা, এরকম ভাবে হবে। মাঝখানে একটা ওয়াও ছিল, ওয়াওটা দেখা যাচ্ছে না, অজব হয়ে গেছে। কিন্তু এই 12 নম্বর শুধু 12 না, সংখ্যা 12 সংখ্যাটা ব্যতিক্রম। এটা এই ইসমুন শব্দটা মুআরাব মানে পরিবর্তনশীল, এই পরিবর্তন হওয়ার কারণে এটার মধ্যে পরিবর্তন ঘটবে। এরপর 3 নম্বর প্রকার ছিল মুরাক্কাবে মানি ইসরাফ, মুরাক্কাবে গাড়ি মুফিদের 3 নম্বর ছিল মুরাক্কাবে মানি ইসরাফ। যদি বলেন তাহলে দিব, আর যদি না বলেন তাহলে থাকবে, মনে হয় বেশি হয়ে যাচ্ছে, থাকবে। আছেন আপনারা? দিব না থাকবে? আচ্ছা এখানে থাক, এখন রওজাতুল আদবটা একটু পড়াই। তাহলে আগামী ক্লাস থেকে আমরা পড়বো এখান থেকে যে মুরাক্কাবে মানি ইসরাফ অর্থাৎ মুরাক্কাবে গায়রে মুফিদের তৃতীয় প্রকার, মুরাক্কাবে গায়রে মুফিদ এর তৃতীয় প্রকারটা ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাস থেকে। জমিরে মারফুয়ে মুত্তাসিল থাকবে। জমিরে মারফুয়ে মুত্তাসিল বলা হয় এমন জমিরকে, জমিরে মারফুয়ে মুত্তাসিল এমন জমিরকে বলে। রওজাতুল আদব খেয়াল করেন, জমিরে মারফুয়ে মুত্তাসিল এমন জমিরকে বলে, বা ফাইলের ওই জমির যেটা ফেলের সাথে মিলে আসে, ফাইল এর ওই জমির যেটা ফেলের সাথে মিলে ব্যবহার হয় তাকে জমিরে মারফুয়ে মুত্তাসিল বলে। জমিরে মারফুয়ে মুত্তাসিল কয়টি, মানে জমিরে মারফুয়ে মুত্তাসিল কয় প্রকার? 2 প্রকার। একটা বলছিলাম আমরা বারেজ, আর একটা বলছিলাম মুস্তাফিদ। একটা পড়ছিলাম আমরা বারেজ, আর একটা পড়ছিলাম মুস্তাফিদ। তাহলে আজকে আমাদের আলোচনা হবে জমিরে মারফুয়ে মুত্তাসিল এই সম্পর্কে, জমির নির্ণয় সম্পর্কে, জমির নির্ণয় নিয়ে আলোচনা করা হবে। তো আমরা খেয়াল করব সর্বপ্রথম জমি নির্ণয় করা। এখান থেকে যে বাক্যগুলো আছে এই বাক্যগুলো আমরা তো জমি নির্ণয় করে দেখি যে আমরা জমি নির্ণয় করতে পারি কি না। তো এই দেখেন দাখালতু, এই দাখালতু, এই দাখালতু শব্দের মধ্যে শুধু দাখালা এই শব্দটা ফেল, এই শব্দটা ফেল, এই ফেলের সাথে লাস্টে টু মিলে আসছে, এই ফেলের সাথে লাস্টে কি মিলে আসছে? টু, এই যে টু, তাহলে কি হয়? দাখালতু, টুটা কোন প্রকার জমি? টুটা যেহেতু স্পষ্ট দেখা যাচ্ছে এই জন্য এটা জমির মারফুয়ে মুত্তাসিল বারিস। তার কি হয়? দাখালা ফেল আর টু জমির ফাইল, ফেল ফাইল নিয়ে জমিতে ফেলিয়ে খবরিয়া। এরপরে নাসারু, এর মধ্যে শুধু নাসারা হলো ফেল, আর লাস্টে ওয়াও শুরু, এই যে ওয়াওটা, এই ওয়াওটা হলো জমির মারফুয়ে মুত্তাসিল বারিস, যেহেতু ওয়াওটা স্পষ্ট দেখা যাচ্ছে। তো দুইটা মিলে কি হয়? নাসারা ফেল আর এই জমির মারফুয়ে মুত্তাসিল হয়ে ফাইল হবে। তো এরপরে ফেল ফাইল নিয়ে জমিতে ফেলিয়ে খবরিয়া। এরপরে শারিফ তুম, শারিফ তুম, এর মধ্যে শারিফ, এই শারিফা শুধু এতটুকু ফেল,
আর এরপরে যে তুম আছে, এই তুমটা হলো জমির। জমিটা কোন প্রকার জমির? জমির মারফু মুত্তাসিল হয়ে বারেস, কারণ স্পষ্ট দেখা যাচ্ছে। এখন বারেস হয়ে কি হয়েছে? ফাইল হয়েছে। তো ফেল আর ফাইল মিলে দুলাই ফেলে কবলিয়া হয়েছে। এরপরে সামি'না, সবই একই সিস্টেম, সবই একই সিস্টেম, শুধু মুস্তাতিরটা একটু ভিন্ন। মুস্তাতিরটা প্রথমটা হলো জাহাবা, মনে করেন জাহাবা, এই জাহাবার তো জমির মারফু মুত্তাসিল, এই মুস্তাতির জাহাবা এটা ফেল। এর মধ্যে জাহাবার মধ্যে শুধু জাহাবা ফেল, কিন্তু এর জমি জমির চিহ্ন কিছু নাই। এর মধ্যে একটা জমির লুকায়িত আছে, সেটা হলো হুয়া। এই হুয়াটা হলো জমির মারফু মুত্তাসিল মুস্তাতির। এরপরে যাই 2 নম্বর সবক। আমরা 2 নম্বর সবকে যাব। 2 নম্বর সবকে যেটা আছে দেখুন লাইনটা, জমিরে মারফুয়ে মুনফাসিল, জমিরে মারফুয়ে মুনফাসিল। মুনফাসিল, মুনফাসিল মানে পৃথক। ফসলুন, ফসলা থেকে মুনফাসিল, ফাসলুন মানে পৃথক হয়ে যাওয়া। মুত্তাসিল, মুত্তাসিল মানে মিলিত হওয়া, মুনফাসিল মানে পৃথক হওয়া। তাহলে এখান থেকে জমিরে মারফুয়ে মুনফাসিল কাকে বলে? আমি বলতেছি, আপনাদের বইয়ের মধ্যে অনেকের আছে, যাদের নতুন বইটা আছে শুরু থেকে জমির প্রকারগুলো দেওয়া আছে, ওখান থেকে দেখে নিতে পারেন। আর যদি ওখান থেকে না পান তাহলে আমি বলি, খেয়াল করবেন, নোট করে দিতে পারেন। জমিরে মারফুয়ে মুনফাসিল কাকে বলে? তো জমিরে মারফুয়ে মুনফাসিল ওই জমিরকে বলে, জমিরে মারফুয়ে মুনফাসিল ওই জমিরকে বলে যেটা ফেল থেকে পৃথক হয়ে ব্যবহার হয়, বা ফেল থেকে আলাদা হয়ে ব্যবহার হয়। ফাইলের ওই জমির যেটা ফেল থেকে পৃথক হয়ে ব্যবহার হয়। জমিরে মারফুয়ে মুনফাসিল কাকে বলে? ফাইলের ওই জমি যেটা ফেল থেকে পৃথক হয়ে ব্যবহার হয়, এক কথা ফেলের সাথে মিলবে না, না মিলে ব্যবহার হয়। সেগুলো কি কি? এই যে আনা, নাহনু, আনতা, আনতুমা, আনতুম, আনতি, আনতুমা, আনতুমনা, হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না। এই জমিগুলো আমাদের মুখস্থ রাখতে হবে, এই জমিগুলো মুখস্থ করতে হবে, একদম মুখস্থ থাকতে হবে সবাই। তো এইখানে আছে, যেহেতু বাংলার ভিতরে আনি, যেহেতু অর্থ সহকারে আপনার বুঝবেন। আনা মানে আমি, আর নাহনু আমরা, আনতা তুমি একজন পুরুষকে বুঝাইতে গেলে আনতা, দুজনকে বুঝাইতে গেলে আনতুমা, এরপরে তিনজনকে বুঝাইতে গেলে বা তিনের অধিক বুঝাইতে গেলে আনতুম। তারপর একজন, তুমি একজন মহিলা, আমি বললাম তুমি একজন মহিলাকে বুঝাতে চাচ্ছি, তবে তার ক্ষেত্রে আনতি। আর তোমরা দুজন মহিলা, তাদের ক্ষেত্রে আনতুমা। আর সকল মহিলাকে বুঝাতে গেলে আনতুন্না। এরপরে সে, আমি সে বলতে একজন পুরুষকে বুঝাইতে পারি, আমি একজন মহিলাকে বুঝাইতে পারি। তো পুরুষের জন্য কি ব্যবহার হবে? হুয়া, পুরুষের জন্য হুয়া। এরপরে মেয়ের দুজনের জন্য হুমা, সকলের জন্য হুম। হুয়া সে একজন পুরুষ, হুমা তারা দুজন পুরুষ, হুম তারা সকল পুরুষ। এরপরে হিয়া, হিয়া অর্থ সে, এটা মহিলার জন্য। হিয়া, হুমা, হুন্না, হুন্না পার্থক্য দুটো, হিয়া, হুমা, হুন্না। এই জমিগুলো মুখস্থ করতে পারে পারি, 1 মিনিট সবাইকে পড়ে দিতে। আনা, নাহনু, আনতা, আনতুমা, আনতুম, আনতি, আনতুমা, আনতুন্না, হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না। পড়েন, চালু করেন। আচ্ছা, এরপরে এরপরে এই বাক্যগুলো তার্কিক করতে গেলে কিভাবে করতে হবে, এই বাক্যগুলোর ক্ষেত্রে তার্কিক করতে চান তাহলে কি হবে, সেই নিয়মটা বলছি এখানে। তার্কিবের নিয়ম, জমিরে মারফুয়ে মুনফাসিল সাধারণত বাক্যের প্রারম্ভে, প্রারম্ভে মানে শুরুতে, বাক্যের প্রারম্ভে মানে কি শুরুতে। তো জমিরে মারফুয়ে মুনফাসিল স্বাভাবিকভাবে বাক্যের শুরুতে এসে তারকিবের মুবতাদা হয়। কি হয়? মুবতাদা। এই জিনিসটা খেয়াল রাখতে হবে কিন্তু, জমিরে মারফুয়ে মুনফাসিল বাক্যের শুরুতে আসে এবং তারকিবের ক্ষেত্রে নাম হয় মুবতাদা, এবং তার পরবর্তী যে জুমলাটা থাকে সেটা থাকে খবর। অর্থাৎ এটা শুরুতে থাকার কারণে নাম হয় মুবতাদা, আর এর পরে যে অংশ থাকে সেটার নাম থাকে খবর। অতঃপর মুবতাদার খবর মিলে কি হয়? মুবতাদা খবর মিলে হয় জুমলায়ে ইসমিয়ায়ে খবরিয়া। ওই যে আমরা জুমলা দুটোটা বলছিলাম, হয়তো জুমলায়ে ফেলিয়া খবরিয়া না জুমলা ইসমিয়া খবর, এটা হলো জুমলায়ে ইসমিয়ায়ে খবরিয়া। এরপরে যেমন উদাহরণ দিয়ে দেখালো, যেমন আনা মুসলিমুন, এখানে এই যে আনা দেখেন বাক্যের শুরুতে এসেছে, দুটো মিলে কিন্তু এটা বাক্য, এই শুরুতে এসেছে।
এবং শুরুতে আসার কারণে এটার নাম হলো মুবতাদা হয়েছে তার থেকে ক্ষেত্রে, আর মুসলিমুন হয়েছে তার খবর। আনা হলো মুবতাদা আর মুসলিম হলো খবর। তো মুবতাদা এবং খবর মিলে জুমলা ইসমিয়ে খবরিয়া হয়েছে, জুমলা ইসমিয়ে খবরিয়া হয়েছে। ঠিক আছে, আর এই সবকের যতগুলো তারকিব আসবে সবগুলো এই সিস্টেমেই শিখতে হবে। এরপরে এই জমিগুলো কিন্তু ভালো করে মুখস্থ করতে হবে। আনা, নাহনু, আনতা, আনতুমা, আনতুম, আনতি, আনতুমা, আনতুমনা, হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুমা। এরপরে দেখেন এখানে একটা পড়া আছে, সেটা হলো আমরা ইসমে ফাইলের গঠন শিখছিলাম। ফাইলুন, ফাইলানে, ফাইলুনা, ফাইলাতুন, ফাইলাতানে, ফাইলাতুন। ইসমে ফাইলের গঠন শিখছিলাম 6টা। আমরা ইসমে ফাইলের গঠন কয়টা শিখছিলাম? 6টা শিখছিলাম। যদি কারো মনে না থাকে মিজান বইটা বের করে ইসমে ফাইলের গঠনটা শিখে নেবে। ফাইলুন, ফাইলানে, ফাইলুনা, ফাইলাতুন, ফাইলাতানে, ফাইলাতুন। এই 6টা গর্দান মানে 6টা সিগা শিখছিলাম। ইসমে ফাইলের গর্দানে সিগা হয় 6টা। তো ওই নিয়মে যে কোনো মাজদার দিয়ে আপনি এরকম ভাবে গর্দান টানতে পারবেন। নাসিরুন, নাসরা ইয়ানসুরু, নাসর মাজদার দিয়ে নাসিরুন, নাসিরানে, নাসিরুনা, নাসিরাতুন, নাসিরাতানে, নাসিরাতুন। এরপর দরবা দিয়ে গর্দান টানলে এরকম হবে দরিবুন, দরিবানে, দরিবুনা, দরিবাতুন, দরিবাতানে, দরিবাতুন। তবে সামি, সামি আয়াসমাউ দিয়ে গর্দান টানেন সামিউন, সামিআনে, সামিউনা, সামিআতুন, সামিআতানে, সামিআতুন। এখানে একটা দিয়ে বুঝাইছে। আপনি এখন যে কোনো শব্দ যে কোনো মাজদা নিয়ে এভাবে গর্দান করে বলতে পারবেন। খরিজুন মানে বের হওয়া, খরিজুন, খরিজানে, খরিজুনা, খরিজাতুন, খরিজাতানে, খরিজাতুন। ঠিক আছে, তাহলে এটার অর্থ কি হয়? এক মর্দ মারনে ওয়ালা, মানে দরিব মানে প্রহারকারী একজন পুরুষ। ইসমে ফাইল কি দেয়? যে কাজ করে তাকে ইসমে ফাইল বলে। ফাইল তো যে কাজ করে তাকে বলে। তো এইগুলো দিয়ে এখন বাক্য তৈরি হবে, এইগুলো দিয়ে বাক্য তৈরি হবে। এবং খেয়াল রাখতে হবে যে ওয়াহেদের জন্য ওয়াহেদ, এক বচনের জন্য এক বচন ব্যবহার করতে হবে এইগুলোর মধ্যে থেকে 6টার মধ্যে। দ্বিবচনের জন্য দ্বিবচনেরটা ব্যবহার করতে হবে, বহুবচনের জন্য বহুবচনেরটা ব্যবহার করতে হবে। যেমন আমি আপনাদেরকে বুঝাই, যেমন আমি একজন পুরুষ, তাহলে আমাকে বুঝাতে গেলে কি লাগে? আনা লাগে। আনা আমি, আমি তো এক বচন, তাহলে এক্ষেত্রে পরবর্তী শব্দ যেটা নিব ওটাও এক বচন হবে। যেমন আনা মুসলিম, আমি মুসলিম, বা আমি মুসলমান। তাহলে এখানে আনা মানে আমি, আমি একজন, এটা এক বচন। এবং এটা যেহেতু পুরুষ, এটা কিন্তু পুরুষ মহিলা দুইটাই সমান, তাহলে সমস্যা নাই। তা আনা যেহেতু আমি একজন দিকে, এর পরবর্তী শব্দ যেটা আছে মুসলিম, এটাও কিন্তু এক বচন। অর্থাৎ এটাকে লক্ষ্য করে এটাও কিন্তু এক বচন আনা হচ্ছে। আনা মুসলিম, আমি মুসলমান। এরপরটা দেখেন নাহনু, নাহনু মানে কি? আমরা। তাহলে আমরা বলতে কি? অনেকজন লোক, অর্থাৎ বহু বচন। তাহলে এর পরবর্তী শব্দ যেটা আনা হবে এটাও বহু বচন আনতে হবে। তো মুসলিমুন এর বহু বচন কি হয়? মুসলিমুনা, মুসলিমুনা। এটা আনছে নাহনু মুসলিমুনা, আমরা মুসলিম, আমরা মুসলিম। এরপরে আংতা তুমি, তো তুমি একজনকে বুঝাইছে। একজনের ক্ষেত্রে তুমি একজন, তো একজনের ক্ষেত্রে ইসমে ফাইল থেকে ব্যবহার হয় ওয়াহিদে সিগা সামিউন, ফাইলুনের ওজনে সামিউন। আংতা সামিউন, এক বচন কি হয়েছে? সামিউন। আংতা সামিউন, তুমি শ্রবণকারী। এরপরে আংতুমা, তোমরা দুজন, আংতুমা তোমরা দুজন। তাহলে আংতুমা জমির মারফু মুনফাসিল, এখানে দুজন। এর পরবর্তী যেটা নেবো ওটাও দ্বিবচন হতে হবে। তাহলে ইসমে ফাইল থেকে দ্বিবচন সামিআনি হয়, মুযাক্কারে দ্বিবচন কি হয়? সামিআনি। এই যে সামিআনি দ্বিবচন আনা হয়েছে। অর্থাৎ তোমরা দুজন শ্রবণকারী, তোমরা দুজন শ্রবণকারী, বা শ্রবণকারী দুজন পুরুষ, যেভাবে বলুন তোমরা শ্রবণকারী দুজন পুরুষ, তোমরা দুজন শ্রবণকারী। এরপরে আংতুম, এটা বহু বচন, কারণ তোমরা সবাই, তোমরা সবাই। এর পরবর্তী যেটা থাকবে ওই সিগাটাও খেয়াল রাখতে হবে যে ওটাও আমাকে বহু বচন আনতে হবে। ইসমে ফাইলের জমা মুযাক্কারটা কি হয়? জমা মুযাক্কারটা হয় সামিউনা, সামিউন থেকে সামিউনা। আনতুম সামিউনা, তোমরা সকলে শ্রবণকারী। এরপরে আনতি তুমি, মেয়েকে বোঝাচ্ছে মুয়ান্নাস। পরবর্তী যে শব্দটা, এটা যেহেতু ওয়াহেদ একজনকে, এই ওয়াহেদ আনতে হবে। আবার খেয়াল রাখতে হবে এখানে মুয়ান্নাস, তার পরবর্তীটা মুয়ান্নাস আনতে হবে। আনতি জাহিবাতুন, এখন এখানে জাহিবাতুন না বলে আপনি আরেকটা বলেন খারিজাতুন, নাসিরাতুন,
দাখিলাতুন, এভাবে বলতে হবে আনতি জাহিবাত, তুমি গমনকারিণী, মানে তুমি মহিলা যেহেতু গমনকারিণী, গমন করা মানে যে যাওয়া। এরপর আনতুমা জাহিবাতানি, আনতুমা জাহিবাতানি, আনতুমা যেহেতু দ্বিবচন এবং মুয়ান্নাস, এই জন্য জাহিবাতানি এটাও মুয়ান্নাস আনা এই হয়েছে, দ্বিবচন আনা হয়েছে জাহিবাতানি। এরপর আনকুন্না, তোমরা সকল মহিলা, এটার অর্থ কি? তোমরা দুজন মহিলা গমনকারিণী। আর এখানে হলো আনকুন্না, এটা যেহেতু জমার সিগা, জমা, এবং এটা কি বোঝায়? মুয়ান্নাস। এটা আনকুন্না, তোমরা সকল মহিলা, যেহেতু মুয়ান্নাস। এর পরবর্তী শব্দ যে সিগাটা আনবো আমরা ইসম ফাইল ওজনে, সেটাও মুয়ান্নাস হতো এবং জমার হতো। তো জমা মুয়ান্নাসে টানতো, জাহিবাতান, জাহিবাতা, জাহিবাতুন, আনকুন্না জাহিবাতুন, জাহিবাতুন। এরপরে হুয়া শারিবুন, এখানে হুয়া দেখেন, হুয়া মানে সে বলতে একজন, এটা হচ্ছে আরো মুজাক্কার, মুজাক্কার জন্য ইসম ফাইলে মুজাক্কার এটা আইডি সিলেক্ট আছে। হুয়া হুয়া শারিবুন, এখানে আপনি বলেন হুয়া নাসিরুন, হুয়া দাখিলুন, এভাবে বলতে। এরপরটা হুয়া মানে কি? সে একজন পুরুষ পানকারী। এরপরটা হুমা শারিবানি, তারা দুজন পুরুষ পানকারী, তারা দুজন পুরুষ পানকারী। হুম শারিবুনা, তোমরা সকল পুরুষ পানকারী। ইয়া খাইফাতুন, তারা সকল সে একজন মহিলা পানকারিনী, এই ভীতু, সে একজন মহিলা ভীতু। তারপরে হুমা খাইফাতানি, তারা দুজন মহিলা ভীতু। খাইফাত আমরা ভয় ভয় পাই যে মহিলা, ভীতু, তাহলে সেটাকে আমরা বলি যে ভয় পায় তাকে আমরা ভীতু ভীতু বলতে পারি। তারপরে হুন্না খাইফাতুন, তারা সকল মহিলা ভীতু। এই যে খেয়াল রাখতে হবে, যদি শুরুতে মুজাক্কার থাকে জমির মারফি মুনফাসিলটা, পরবর্তী যেটা আছে ওটাকে আমাকে বলতে সেটা মুজাক্কার মুয়ান্নাস খেয়াল করে আনতে হবে, ওয়াহিদ থাকলে ওয়াহিদ, জমা থাকলে জমা, তাসনিয়া থাকলে তাসনিয়া, এটা খেয়াল করে আনতে হবে। আর এখানে বোঝানোর একটা বিষয় যেটা, সেটা হলো যে জমির মারফি মুনফাসিল পৃথক হয়ে ব্যবহার হয় এবং বাক্যের শুরু, এই যে দেখেন বাক্যের শুরুতে আছে এবং পৃথক আছে, এটার সাথে কিন্তু মেলে নেয়, না মেলার কারণে এটা পৃথক, এই যে মাঝখানে থাকা পৃথক, এই জন্য। এখন তারকিবের ক্ষেত্রে আনা মুবতাদা আর মুসলিমুন খবর, মুবতাদা খবর নিয়ে জুমলা ইসমিয়া খবর, এখানে যতগুলো শব্দ আছে সব একই সিস্টেম। যেমন হিয়া মুবতাদা, খাইফাতুন খবর, মুবতাদা খবর নিয়ে জুমলা ইসমিয়া খবর, এই জায়গা তারকিব যা আছে সব একটা তারকিব থেকে বাকিগুলো সব এই একই নিয়ম। তাহলে আজকে আপনার কি শিখলাম? আজকে শিখলাম জমির মাঝে মুনফাসিল কাকে বলে। জমির মাঝে মুনফাসিল ওই জন্য কি বলে, যেটা তেল থেকে পৃথক হয়ে আলাদা হয়ে যেটা ব্যবহার হয়, তাকে জমির মাঝে মুনফাসিল বলে। এরপর জমির মাঝে মুনফাসিল গুলো শিখলাম, আনা নাহনু আনতা আনতুমা আনতুম আনতি আনতুমা আনতুন্না হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না, এটা শিখলাম। এরপরে শিখলাম তারকিবের ক্ষেত্রে এগুলো কি বলা হয়। জমির মাঝে মুনফাসিল যেটা, এটা বাক্যের শুরুতে থাকে, তারকিবের ক্ষেত্রে এটাকে মুবতাদা বলে, পরের অংশকে খবর বলা হয়। এতটুকু। আরেকটা কি শিখলাম, যে জমির মারফি মুনফাসিল গুলো ওয়াহেদ যদি হয়, তার পরবর্তী যে জানবো আমরা ওটাও ওয়াহেদ আনতে হবে। যদি প্রথমটা জমির মারফি মুনফাসিলটা মুজাক্কার হয়, তার পরবর্তী যে জানবো ওটাও মুজাক্কার হবে। এই বিষয়গুলো আমরা আজকে নতুন করে শিখলাম, আলহামদুলিল্লাহ। এরপরে ইনশাআল্লাহ এই যে এটা হলো, এই যে উপরে বাক্যগুলো বাংলা অনুবাদ, এগুলো আমরা পড়েই ফেলছি, ঠিক আছে। ইনশাআল্লাহ আগামীকাল থেকে আমরা এখানে তারকিবে যে তারকিব বলছি এই সম্পর্কে কিছু আলোচনা হবে। এরপরে আমরা আরবি মানে বাংলা থেকে আরবি করা, এটা চলে যাবে আগামী ক্লাস। আজকে এতটুকুই দেওয়া হলো, বিষয়টা পড়বেন, বিশেষ করে ওইটা ভালো করে পড়তে হবে। জুমলায় এই জমির মারফি মুনফাসিলের সংখ্যাটা, জমির মারফি মুনফাসিল কতগুলো, কি এবং এর ব্যবহার, এই দুটো জিনিস খুব ভালো করে সবাই পড়বে, ঠিক আছে। শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আজকে অনেক করলাম। তাহলে আজকে ক্লাস এতটুকুই থাকলো। ভালো করে নাহাবি মেরে পড়া যেটা গেছে ওটাও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক গুরুত্বপূর্ণ পড়া গিয়েছে। ওই যে মুজাফের ব্যবহার, কি জিনিসের 5টা জিনিস, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এই বিষয়টাও খেয়াল রেখে তাহলে ইনশাল্লাহ আমরা পড়বো। অলসতা করবেন না, পড়বেন। সময় নষ্ট হচ্ছে, টাকাও নষ্ট হচ্ছে, তাই অলসতা না করে পড়া যেটা দেওয়া হয় এটাকে ঠিক মতো আদায় করবেন। এটা আপনারও লাভ হবে এবং আপনার ভবিষ্যতে নিজের মধ্যে কিছু অর্জন হবে। এবং এই যে ব্যবহার, নাহাবিদের মধ্যে যে ব্যবহারগুলো বলা হচ্ছে, এই ব্যবহারগুলোর প্রতি বিশেষ করে খেয়াল রাখবেন। এই ব্যবহারগুলো শুধু বইয়ে পড়লে হবে না, এই ব্যবহারগুলোকে মুখে মনে রেখে, এই নিয়মগুলোকে মনে রেখে এগুলোকে বাস্তবিক পক্ষে ব্যবহারে আনতে হবে। যখন আপনি বাস্তবিক পক্ষে ব্যবহারে আনতে পারবেন, তখন এটা আপনার জন্য সহজ হয়ে দাঁড়াবে। নাহলে এটা কিন্তু কঠিন হয়ে থাকে, পরবর্তী পর্যন্ত ব্যাখ্যা এই যে পড়লে কোনো লাভ হবে। বিশেষ করে মুজাফের ব্যবহারগুলো
এগুলো ভালো করে মাথায় রেখে তারপরে ঠিক আছে। আলহামদুলিল্লাহ আজকে